নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। 2024-এর প্রথম ডার্বি ম্যাচটা কিন্তু কোয়াদ্রাত বাহিনী দুর্দান্ত লড়াই করে 3-1 গোলে ম্যাচটা জিতে নিয়েছে। এই নিয়ে কিন্তু এই সিজনে দ্বিতীয়বারের জন্য ডার্বি ম্যাচের রং হয়েছে লাল হলুদ এবং দুর্দান্ত লড়াই করছে পুরো ইস্টবেঙ্গল দল। তো ইস্টবেঙ্গল দল কিন্তু এই মুহূর্তে সেরা ফুটবল খেলছে, কোচের প্রশংসা করতে হয় এবং বেশ কিছু প্লেয়ারকে নিয়ে অবশ্যই কথা বলতে হয়। তো সেরকমই বেশ কিছু প্লেয়ারকে নিয়ে কথা বলবো, কিছু ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে এবং ইস্টবেঙ্গলের পরবর্তী সেমিফাইনাল ম্যাচ কবে, কাদের সঙ্গে তারা সেমিফাইনাল ম্যাচ খেলতে চলেছে, সমস্তটা নিয়ে আলোচনা করব আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে 500 লাইকের টার্গেট পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আজকে সুপার কাপ নিয়ে কথা বলি, তো কালকে গ্রুপ এর ম্যাচ হয়ে গেছে। ইস্টবেঙ্গল দল কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী সেমিফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করেছে। সেরকমভাবে কিন্তু আজকে সুপার কাপে গ্রুপ বি এর ম্যাচ রয়েছে। দুপুর 2টো থেকে জামশেদপুর এফসি তারা মুখোমুখি হতে চলেছে শিলংয়ের সঙ্গে এবং দ্বিতীয় ম্যাচটা রয়েছে কেরালার সঙ্গে নর্থ ইস্টের। কেরালার নর্থ ইস্ট ম্যাচটা শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচ, কারণ দুটো দলই কোয়ালিফাই করতে পারবে না। অপরদিকে জামশেদপুর এফসি কিন্তু কোয়ালিফাই করে গেছে, তারাও কিন্তু ওই নিয়ম রক্ষারই ম্যাচ খেলবে। তবু জামশেদপুর চেষ্টা করবে পরপর 3টে ম্যাচই জিতে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার। খালেদ জামিল কিন্তু অবশ্যই ম্যাচটা জিততে চাইবে এবং আজকে ম্যাচে চিমাচুকু সে থাকছে না, রেড কার্ড পেয়েছিল। এবার চিমাচুকুর রেড কার্ডটা কটা ম্যাচের জন্য তাকে সাসপেন্ড করবে সেটা হচ্ছে দেখার বিষয়। আজকে তো অবশ্যই সাসপেন্ড থাকছে, পরবর্তী ম্যাচেও সে সাসপেন্ড থাকবে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখার একটা বিষয় থাকবে। তো এই দুটো ম্যাচের কিন্তু তোমরা অবশ্যই স্কোর লাইন প্রেডিকশন করতে পারো, আলাদা আলাদাভাবে স্কোর লাইন প্রেডিকশন করো, তাহলে তোমাদের স্কোর লাইনগুলো নেওয়ার সুবিধা হয়। যে প্রথম ম্যাচ কারা জিতবে, কত গোলে জিততে পারে, এবং দ্বিতীয় ম্যাচ কারা জিতবে এবং কত গোলে জিততে পারে। তোমরা কমেন্ট করো, যাদের কমেন্ট মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী ভিডিওতে এবং ফেসবুক পেজেও শেয়ার করা হবে। তাই মনে করে কিন্তু কমেন্ট করো। এবং কালকে ডার্বি ম্যাচেরও অনেকে কমেন্ট করেছিলে, মোটামুটি দেখলাম 300+ কমেন্ট এসেছে। অনেকগুলো ভিডিওতে তোমরা কমেন্ট করেছিলে, সেখানে মাত্র কয়েকজনের কমেন্টই মিলেছে। সেখানে বিশ্বজিৎ, তার কমেন্ট মিলেছে। প্রিয়মের বলতে গেলে মোটামুটি কমেন্ট মেলে, প্রিয়মের কমেন্ট মিলেছে, অনুপের কমেন্ট মিলেছে, সুবীর, তুহিন এবং সুশান্ত, এদেরই কিন্তু কমেন্ট মিলেছে। 3-1 গোলে ইস্টবেঙ্গল ম্যাচটা জিতে নিয়েছে। এবার যে বিষয়টা তোমরা বারবারই জিজ্ঞাসা করছিলে যে সেমিফাইনাল ম্যাচ কবে, কাদের সাথে সেমিফাইনাল ম্যাচ ইস্টবেঙ্গল খেলবে। দেখো, গ্রুপ এ থেকে ইস্টবেঙ্গল দল তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করেছে। অপরদিকে গ্রুপ বি থেকে সেমিফাইনালে কোয়ালিফাই অলরেডি করে গেছে জামশেদপুর। অর্থাৎ গ্রুপ এর দল এবং গ্রুপ বি এর দুই চ্যাম্পিয়ন দল কিন্তু খেলবে সেমিফাইনাল ম্যাচ। তো সেমিফাইনাল ম্যাচ রয়েছে 24শে জানুয়ারি এবং সন্ধ্যা 7:30 থেকেই সেই ম্যাচ রয়েছে। অর্থাৎ পরবর্তী ইস্টবেঙ্গল ম্যাচ খেলতে চলেছে 24শে জানুয়ারি, গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ। এরপর যদি আমরা সরাসরি একটু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তোমাদের কয়েকদিন আগেই জানিয়েছিলাম 31 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক মাসুর শরীফ সে কিন্তু পাঞ্জাব এফসি থেকে বিদায় নিয়েছে এবং পাঞ্জাব এফসি সে ছেড়ে দিয়েছে এবং তাকে নেবার ব্যাপারে আই লিগের ক্লাব চেষ্টা করছে, রীতিমতন তোমাদের জানিয়েছিলাম। সেক্ষেত্রে সে কিন্তু আজকে অফিসিয়ালি সাইন করে দিল আই লিগের ক্লাব গোকুলামে। তো গোকুলামের হয়ে কিন্তু এবারে ফুটবল খেলতে আমরা দেখব এই মাসুর শরীফকে। এরপর যদি আরও একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো এই বিদেশি প্লেয়ার কিন্তু খুবই আমার প্রিয় বিদেশি প্লেয়ার ছিল, কিন্তু বর্তমানে তো আর সে নেই। সে এখন তার দেশে ফিরে গেছে, অর্থাৎ স্কটল্যান্ডের 33 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার গ্রেগ স্টুয়ার্ট। সে কিন্তু স্কটল্যান্ডের একটা ক্লাবে অফিসিয়ালিভাবে সই করে দিয়েছে এবং তার অফিসিয়ালি ডিল ডান কমপ্লিট হয়ে গেছে। তো দুজন প্লেয়ার কিন্তু স্কটল্যান্ডে আবার ফিরে গেল। এবার যদি কয়েকজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, তার আগে কোচকে নিয়ে অবশ্যই কথা বলতেই হয়। কোচ প্রতিটা ম্যাচেই কিন্তু নানান রকম পরিকল্পনা ভাবে তার দলকে নামায়, সেইভাবেই কিন্তু কালকে পরিকল্পনা করে ম্যাচটা জিতেছে এবং কোচ অবশ্যই জানিয়েছে যে ম্যাচ জিততে পেরে ভালো লাগছে। এবার সেমিফাইনাল ম্যাচ কঠিন চ্যালেঞ্জ, সেমিফাইনাল ম্যাচ আমাদের জিততে হবে এবং ফাইনালে আমাদের যেতেই হবে। তো ফাইনালকে টার্গেট করতে চাইছি, সেমিফাইনাল ম্যাচ জিততে চাইছি। এবং ম্যাচের পর যে জিনিসটা ঘটলো সেইটা তো হওয়ার ছিলই, কারণ কোচকে মানুষ মাথায় তুলে রাখে। কিছু আবাল পাবলিক রয়েছে, তারা কমেন্টে জানায় এই কোচ চলবে না। তো ঠিক আছে, তারা তাদের কথা বলবেই, কিন্তু কোচকে কিন্তু কালকে মাথায় করে রাখলো। কিছু সমর্থক কিন্তু কোচকে কালকে একদম কোলে তুলে গাড়িতে চাপিয়েছে, মানে একটা আলাদা রকম তাকে অভিনন্দন দেওয়া হয়েছে। এর আগেও আমরা দেখেছিলাম যে কোচকে যখন এসেছিল, কোচ তাকে কিভাবে গ্রহণ করা হয়েছিল, সে যখন এসেছিল তাকে একটা গ্র্যান্ড ওয়েলকাম জানানো হয়েছিল। তো এই জিনিসটা কিন্তু ইস্টবেঙ্গল করে থাকে এবং যতই খারাপ সময় আসুক না কেন, প্রতিটা প্লেয়ার, প্রতিটা সাপোর্টার কোচ
কে খুবই ভালোবাসে, এই জিনিসটা খুবই ভালো লাগছে। তো দেখেও খুব ভালো লাগলো, কোচকে কিন্তু আলাদাভাবে কালকে নিয়ে সেলিব্রেশন করেছে। এবার কিছু প্লেয়ারকে নিয়ে অবশ্যই কথা বলতে হয়। তো প্রথম যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিফেন্ডারের প্লেয়ার হিজাজি মাহের। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের জার্সি গায়ে 9টা ম্যাচ খেলে নিল এবং অসাধারণ হিজাজি মাহের। কালকে হয়তো হিজাজি মাহের জন্য পেনাল্টি এসে গিয়েছিল, কিন্তু ওটা পেনাল্টি না দিলেও কিছু বলা থাকতো না, কারণ অনেক জায়গা থেকে দেখলাম যে ওটা পেনাল্টি না দিলেও দেওয়া যেতে পারতো, কারণ সে পড়ে গেছে এবং তার হাতে যে বল লেগে একদম বল উল্টো দিকে চলে গেছে সেরকম নয়। ঠিক আছে, তবু পেনাল্টি দেওয়া হয়েছে, ম্যাচের মধ্যে এরকম জিনিস ঘটতে পারে। কিন্তু হিজাজি বাকি সময় যে ডিফেন্স করেছে, প্লেয়ারদের একদম বোতলবন্দি করে রেখে দিয়েছিল। অনেক বড় বড় প্লেয়ার ছিল মোহনবাগান সুপার জায়েন্টের, অনেক বড় মাপের বিদেশি প্লেয়ার ছিল, তাদের আক্রমণ যেভাবে আটকেছে অসাধারণ। কালকেও কিন্তু ম্যাচের অন্যতম নায়ক হিজাজি, এবং হিজাজিও খুব খুশি প্রথম ডার্বি ম্যাচ এবং বড় ব্যবধানে জিততে পেরে। এবং যে বিদেশি প্লেয়ারটা সবথেকে মনে হয় বেশি ইস্টবেঙ্গলকে ভালোবাসে সেটা হচ্ছে সউল ক্রিস্পো। তার আলাদা রকম সেলিব্রেশন। টিম যখন হোটেলে ফিরে যাচ্ছে, প্লেয়াররা ক্লান্ত, তখনও কিন্তু হোটেলে ফিরে যাওয়ার সময়ও কিন্তু সউলের মুখে জয় ইস্টবেঙ্গল স্লোগান রয়েছে এবং আনন্দ করছে, জয়টাকে আনন্দ করছে। অন্যতম সেরা বিদেশি প্লেয়ার। তো 24 সালেই কিন্তু কন্ট্যাক্ট শেষ হয়ে যাচ্ছে। অবশ্যই আমার মতে বলে প্রথম যে প্লেয়ারের সাথে কন্ট্যাক্ট এক্সটেনশন করা দরকার সেটা হচ্ছে সউল ক্রিস্পো। বক্স টু বক্স ডিফেন্ডার, দুর্দান্ত প্লেয়ার। তো আমার মতে বলে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট এক্সটেনশন করা দরকার সবার আগে সউল ক্রিস্পোর সাথে। এবার যে প্লেয়ারটার কথা বলবো সেটা হচ্ছে ক্লেটন সিলভা। তো ক্লেটন সিলভাকে নিয়ে অনেকে সিজনের শুরুতে অনেক কথা বলেছিল, সব কিছু শুনে নিয়েছিলাম। তো ক্লেটন সিলভা জাদু কিন্তু দেখাতে শুরু করে দিয়েছে। 36 বছর বয়সী এই ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ড এই সিজনে এখনও পর্যন্ত দুর্দান্ত ফুটবল খেলেছে। সে আইএসএলই হোক, আইএসএলে অসাধারণ কিছু গোলই হোক এবং ডার্বি ম্যাচে জোড়া গোলই হোক, অসাধারণ ফুটবলটা কিন্তু খেলছে এই সিজনে। 17টা ম্যাচে 9টা গোল, 2টো অ্যাসিস্ট, অন্যতম সেরা ফুটবল খেলছে। তো ক্লেটনকে নিয়ে একটা নির্দিষ্ট ভিডিওতে কথা বলবো যে ক্লেটন ইস্টবেঙ্গলের অন্যতম সেরা বিদেশি প্লেয়ারের তালিকায় কিন্তু অন্যতম জায়গা দখল করে নিয়েছে। তাকে নিয়ে একদম ডিটেলসে আলোচনা করা যাবে। তো শোনা যাচ্ছে নাকি ক্লেটনকেও চাইছে সমর্থকেরা যে তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেওয়া হোক। তো 24 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। আমরা দেখেছিলাম গত বছরেও একদম শেষে গিয়ে তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন সেরে নিয়েছিল। তো এই সিজনেও যদি আবার তাকে কন্ট্রাক্ট এক্সটেনশন সেরে নেয় অবাক হব না। আর তার পাশে যদি একজন ভালো মানের প্লেয়ার আসে, বিদেশি প্লেয়ার, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের বিদেশি সমস্যায় আর কোনো রকম অসুবিধা হবে না। মাত্র 36 বছর বয়স, ও বেঁচে 38 বছর বয়সেও অসাধারণ ফুটবল খেলে দিয়ে চলে গেছিলো, গোল্ডেন বুট জিতে চলে গেছিলো। তো সেক্ষেত্রে ক্লেটনের উপর ভরসা রাখছি এবং যদি আরও এক বছর কন্ট্রাক্ট এক্সটেনশন করা হয় তাহলে কিন্তু আমরা খুবই খুশি হব। অনেকেই হয়তো খুশি হবে। যারা যারা ক্লেটনকে আরও এক বছর ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো ফেসবুক পেজটাকে মনে করে ফলো করে নিও এবং ভিডিও পারলে সকলের সঙ্গে শেয়ার করে দিও। আর কালকের ম্যাচ নিয়ে তোমাদের যা মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।